হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 14 তারিখ সানডে। আর তোমরা যেমন জানো সানডে করে আমরা রিল শ্যুট করতে যাই। তো এখন 6:30 বাজে, আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি নিউ টাউনের ওদিকেই। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো সারাদিন দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি নিউ টাউনের এখানে। আজকে এই জায়গাটায় কিছু শ্যুট করব, তারপর দেখি আবার লোকেশন চেঞ্জ করে করে করতে হবে। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, রাস্তাঘাটে লোকজনে ভরে গেছে, ঘুম থেকে উঠতে দিয়ে দেরি হয়ে গেছে। কালকে অ্যাকচুয়ালি একটা ওই ওয়েব সিরিজ দেখছিলাম, কুইন বলে, ওইটা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে। হাসি রাখো। একটা নতুন জায়গা খুঁজে পাওয়া গেছে রিলসের জন্য। কোনটার উপরে? যাই না করতে দেবে কিনা। এখন এই জায়গাটা এসছি, এখানে একটা নেক্সট রিল শ্যুট করব। এটা আমার সেই আউটফিট, তো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা শ্যুট করতে এসেছিলাম, তো একটা টুল নিয়ে এসেছিলাম গিম্বেল সেট করার জন্য। সেটা আমরা রাস্তার মাঝখানে ফেলে রেখে দিয়ে আরেক জায়গায় শ্যুট করে আবার এখন নিতে এসেছি। তো ওটা এখন নেব। হলো, ওটা এখনো পর্যন্ত রাস্তায় পড়েছিল। পাওয়া তো গেল টুলটা, অনেকক্ষণ বাদে এসছি, প্রায় আধ ঘন্টা তো হবে। আধ ঘন্টা হবে না, বেশি হবে, কতবার শুট তার বেশি গেলাম, অনেকক্ষণ বাদে এসছি। এই জাস্ট শ্যুট করে ফিরলাম, এসে আজ একটু আপনি পোলাও বানাবো আমাদের জন্য। তো মশলা বানালাম, আদা রসুনের পেস্ট করলাম, আর মাকে ওখানে খেতে দিয়ে দিয়েছি। এখন ওই গাড়ির ওই নিচের যে পা রাখার যে ম্যাটগুলো, ওগুলো খুব ময়লা হয়ে গেছে, তো ওগুলো ক্লিন করছে। তারপর ও বেরোলে ওকে একটু চা কফি করে দেবো। এখন এখানে এডিটিং চলছে, ব্রেকফাস্ট করতে দেবো একটু বাদে, হয়ে গেলে। তোমাদের বললাম আজকে আপনি পোলাও বানাবো, তার জন্য আমি একবার প্রেশার কুকারে সামান্য তেল গরম করে নিয়েছি, আর তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এটা একটা 1 পট মিল, তো একবারই প্রেশার কুকারে হয়ে যায়, আর খেতেও বেশ ভালো, ভালো মানে খুবই ভালো হয়, আর হেলদিও, বিরিয়ানির মতো টেস্ট হবে। গোটা গরম মশলা দিলাম, আর দেব সামান্য জিরে। আর আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যেমন গোটা গরম মশলা সব রকম আছে, আর শুকনো লঙ্কা আছে, আর তেজপাতা আছে। এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো খোলায় ঠোলায় নাড়ার কোনো ব্যাপার নেই, এমনি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা এরকম কালার হয়েছে কারণ ওই যেটা মশলা করেছিলাম ওইটার মধ্যেই করে নিয়েছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। আমি এখানে নর্মাল পিস চিকেন ইউজ করছি, তোমরা চাইলে বিরিয়ানির পিসও ইউজ করতে পারো, আমি পাইনি অনলাইনে। তো এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এই আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগে, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে প্রেশার কুক করে নেবো। জল যদি দরকার হয় খুব সামান্য দেবো, একদম বেশি জল এটা লাগবে না, কারণ রাইসটা পুরোটাই দইতে কুক হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার একটু নেড়ে ছেড়ে এটাকে 2টো সিটি মেরে দেবো চিকেনটাকে প্রথমে,
তারপর রাইসটা দেবো। মা ব্রেকফাস্ট করেছে, অনেকক্ষণ হয়ে গেছে, মাকে একটু আপেল দিয়ে দেবো। এখন রোজই তো এই টাইমটা একটু মাকে একটা যে কোনো ফল দিই, ম্যাক্সিমাম দিই আপেল দিই, কারণ আপেলটা বলে নাকি হার্টের পক্ষে ভালো, যে কোনো ফ্রুটসই ভালো। আর এদিকে একটা সিটি হয়ে গেছে, আর একটা সিটি পড়বে করছে, যার জন্য আমি তা অপেক্ষা করছি, ওটা পড়লে তারপর মাকে গিয়ে দিয়ে আসবো। দুটো হয়ে গেছে, চিকেনটা কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো রাইসটা। তার আগে না আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আমি ভুলে গেছি দিতে। এবার এর মধ্যে দিয়ে দেবো রাইসটা। এটা দিয়ে আসছি। রাইসটা দিয়ে নেড়ে দিয়েছি, আর এখানে দই নিয়ে নিয়েছি আমি। দইটা খুব ঠিক ছিল, যার জন্য আমি একটু জল মিশিয়ে নিয়েছি। এবার এই দইটা দিয়ে দেবো, আর দেব পরিমাণ মতো নুন। দই তো, তাই নুনের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, কারণ দইতে একটা নোনতা ভাব থাকে, টক দই, অনেকটা টক দই পড়েছে। আর তার সাথে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছি। ব্যাস, এবার এটাকে নেড়ে আর 3টে সিটি দিলে রেডি হয়ে যায়। আখনি পোলাওটা হয়ে গেছে, ওটা দমে আছে এখন। আর আমি এখন একটু চা করছি, এটা ব্লু মুন টি। এটা অপরাজিতা ফুল যে আছে ওটা আছে। এটা নাকি হার্টের জন্য ভালো শুনেছি, অপরাজিতা ফুলের চাটা, ওই জন্য আনিয়েছি একটা, মাকে খাইয়ে দেখি আর আমরাও ট্রাই করব। এমনি শরীরের জন্য তো খারাপ কিছু না, ন্যাচারাল জিনিস খাওয়াটা খুবই ভালো। এর সাথে গ্রিন টিও আছে, এটা এমনিও পাওয়া যায়, আমি আবার গ্রিন টি সমেত যেটা সেটাই এনেছি। দেখি খেয়ে। আমরা এখন ব্লু মুন টি খাচ্ছি, কি যে বাজে খেতে বলার নেই, কিন্তু উপকার ওই জন্য খাচ্ছি। মা কেমন লাগছে মা খেতে? ভালো না, জঘন্য। আমি মাটিতেই বসে পড়েছি, আর এই একটা কিট আনিয়েছি লেন্সের মধ্যে না, বাইরে শ্যুট করার পর খুব ময়লা হয়ে যাচ্ছে, ওই জন্য ক্লিন করার জন্য। এর মধ্যে অনেক কিছু আছে, আমি তাড়াতাড়ি লাগবে বলে আমি সুইগি থেকেই অর্ডার করে দিয়েছি, সুইগি ইনস্টামার্ট থেকে। অনেক কিছু আছে এইসব জিনিসপত্র, ব্রাশ এটা কি বলছে, গিয়ার রুম, ভ্যাকিউম অনেক কিছু আছে। এটা তো আমাদের সেই মাস্কারা পরার সেই ব্রাশের মতো, পুরো সেম টু সেম। এই যে করবে সে বুঝবে, আমি এত কিছু আমার জেনে দরকার নেই, এটা আনালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার জাস্ট প্রেসার কুকারটা ওপেন করেছি দমে থাকার পর, আর এরকম দেখতে হয়েছে। আমি একটুখানি মাঝে খুলে ওপর থেকে একটু কেসার দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু ধনে পাতা আর পুদিনা পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেবো। তারপর যখন খাবো। আর এর সাথে আমি আজকে স্যালাড কেটে নেবো, আজকে আর রায়তা করবো না, কারণ ভাপা দই আছে, ওটা তো খাবেই সবাই, ওই কারণে। আজকে কটা বাজে? আজকে অনেক দেরি হয়ে গেছে, বিভিন্ন রকম কাজ ছিল, সেসব কাজ সম্বন্ধে আপনাদের পরে একসময় নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের। আজকে আমাদের হচ্ছে খুব সিম্পল আখনি পোলাও, চিকেন আখনি পোলাও আর স্যালাড। বরাবরের মতো তুমি আগাগোড়াই ভালো রান্না করো, আজও ভালো হয়েছে। এখন লাঞ্চের পর আমরা সবাই মিলে ভাপা দই খাচ্ছি। এখন বিকেল 6:30 বাজে, আর আজকে খেতে তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তো এখন একটু কফি বানাচ্ছি, আমি খাবো না, দুজনকে বানিয়ে দেবো। আজকে আমাদের রাত্রির মেনুতে খালি ফ্রুটস খাবো আমরা, ওই কারণে আমি এখানে ফ্রুটস কেটে নিয়েছি, আম, লিচু আর গ্রেপস, এই খাবো। তো চলো ডিনারটা করে নেওয়া যাক। আর অত বেলায় খাওয়া হয়েছে, আমি জাস্ট শুধু আমি খাবো আর কোনো ফ্রুটস খাবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ওয়েব সিরিজ দেখছি, তারপর আবার ঘুমিয়ে পড়বো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য গুড নাইট।